হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতোই নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছে। আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন। আর এই লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গিয়ে আমরা যারা টেক্সট মোডে কাজ করে থাকি, আর এই টেক্সট মোডের ভিত্তিতে কাজ করতে গিয়ে এই টেক্সট মোডের ফন্ট সাইজ নিয়ে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অর্থাৎ আমাদের ক্যারেক্টারগুলো খুব ছোট আকারে দেখা যায় এই টেক্সট মোড এনভায়রনমেন্টের ভিত্তিতে। আর সেক্ষেত্রে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এনভায়রনমেন্টে ফন্ট সাইজটুকু কীভাবে বাড়িয়ে দেওয়া যেতে পারে সেই পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর তাই যারা লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করে থাকেন তারা অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি লিনাক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এনভায়রনমেন্টে কীভাবে ফন্ট সাইজ বৃদ্ধি করা যায় তার পদ্ধতিটুকু। Please do the subscribe and hit the bell icon. এই মুহূর্তে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে টেক্সট এনভায়রনমেন্টে কীভাবে ফন্ট সাইজ তার বৃদ্ধি করতে হয় তার পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই লিনাক্স অপারেটিং সিস্টেমে লগ ইন করতে হবে। তাই লগ ইন করার জন্য আমি ক্লিক করলাম নট লিস্টেড এই সেকশানে। এরপর ইউজার নেম দিতে হবে। আর এই ক্ষেত্রে ফন্ট সাইজ বৃদ্ধি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে রুট ইউজার হিসেবে ঢুকতে হবে। তাই আমি ইউজার নেম লিখছি রুট, দিয়ে এন্টার দিলাম। এরপর পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এন্টার দিব। এর ফলে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে ঢুকে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লিনাক্স অপারেটিং সিস্টেমের সেই গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটি। আর এখন আমরা চাইছি আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এনভায়রনমেন্টের ফন্ট সাইজটুকু বৃদ্ধি করার জন্য। আর তাই প্রথমে আমি এই গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট থেকে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এনভায়রনমেন্টে চলে যাব। আর তাই এই টেক্সট এনভায়রনমেন্টে যাওয়ার জন্য আমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন। এর পরবর্তীতে টার্মিনালে ক্লিক করব। এর ফলে নতুন একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসলে এখানে আপনাকে টাইপ করতে হবে ইনিট স্পেস 3, এরপর এন্টার দিতে হবে। এর ফলে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি টেক্সট এনভায়রনমেন্টের ভিত্তিতে রান করবে। তাই আমি এন্টার দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এনভায়রনমেন্টের ভিত্তিতে তার লোকাল হোস্ট লগ ইন সেকশনটি। এখানে পুনরায় আপনাকে আবার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটির নামটি লিখতে হবে। আর এই লিনাক্স অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটির নাম হচ্ছে রুট, আর WT দিয়ে এন্টার দিলাম। এর পরবর্তীতে আমাকে পাসওয়ার্ডটি দিতে হবে। তাই পাসওয়ার্ডটি দিচ্ছি আমি। এর ফলে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখন সে লগ ইন করলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সট এনভায়রনমেন্টের ফন্ট সাইজটি অনেক ছোট আকারে আছে। চলুন এবার আমরা এই টেক্সট এনভায়রনমেন্টের ফন্ট সাইজটুকুকে বৃদ্ধি করার ক্ষেত্রে কোন কনফিগারেশনটি পরিবর্তন করতে হবে সেই কাজটুকু দেখে নিই। তার জন্য প্রথমে কমান্ড লিখতে হবে বিম স্পেস ডট ব্যাশ আন্ডারস্কোর প্রোফাইল। এই কিওয়ার্ডটি লিখে এন্টার দিবেন। এর ফলে এই ডট ব্যাশ প্রোফাইল ফাইলটির এডিটিং মোডে সেটি ওপেন হবে। এর পরবর্তীতে এই এডিটর মোডটিকে অ্যাক্টিভ করার জন্য আই প্রেস করতে হবে। এর ফলে এই এডিটর মোডটি অ্যাক্টিভ হলো। এখন আমি চাইলে এই স্ক্রিপ্টের মধ্যে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো। তার জন্য এই ফ্রন্ট সাইজটুকুকে বৃদ্ধি করার জন্য যে স্ক্রিপ্টটুকু আমাকে লিখতে হবে সেটি আমি লিখছি। আর তাই প্রথমে এই ফি কিওয়ার্ডটির পর এন্টার দিতে হবে। এরপর লিখতে হবে ইফ স্পেস থার্ড ব্র্যাকেট দিবেন। এরপর স্পেস দিয়ে ডলার, তারপর লিখতে হবে টার্ম স্পেস ইকুয়াল টু স্পেস লিনাক্স। এরপর আবার পুনরায় স্পেস দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করবেন। এরপর এন্টার দিবেন। এখন আমাকে লিখতে হবে দেন। এর পরবর্তীতে এন্টার দিয়ে আবার পুনরায় লিখতে হবে সেট ফন্ট স্পেস সান 1 to 22, এটা লিখে এন্টার দিতে হবে। এরপর এই কোডটি ক্লোজ করার জন্য আমাকে দিতে হবে ফি
এর ফলে আমার পুরো কোডটি লেখা শেষ হয়ে গেল। এবার আমাকে এই স্ক্রিপ্টটিকে সেভ করতে হবে। তার জন্য স্কেপ বাটনে প্রেস করবেন এবং কোলন দিয়ে WQ দিয়ে সেভ করার চেষ্টা করবেন। এর ফলে আমাদের স্ক্রিপ্টটি সেভ এবং এক্সিট হয়ে গেল। এর পরবর্তীতে আমাকে এই সিস্টেমটিকে একবার রিস্টার্ট দিতে হবে, আর তার জন্য কমান্ড দিতে হবে init স্পেস 6। এর ফলে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটি রিস্টার্ট হয়ে আবার তার অপারেটিং সিস্টেমটি রান করবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লিনাক্স অপারেটিং সিস্টেমটি রিস্টার্ট হচ্ছে। কিছু সময়ের মধ্যেই আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটি আবারও তার লগ ইন মোমেন্টে চলে আসবে। এই মুহূর্তে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটি রান হয়ে গেল। পুনরায় আমি আগের মতোই রুট অ্যাকাউন্ট দিয়ে আবার লিনাক্স অপারেটিং সিস্টেমটিতে লগ ইন করবো। তার জন্য নট লিস্টেডে ক্লিক করব। এর পরবর্তীতে ইউজার নেম লিখছি রুট, এন্টার, পাসওয়ার্ড দিচ্ছি, এরপর এন্টার দিলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুনরায় লিনাক্স অপারেটিং সিস্টেমটি গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে লগ ইন করে ফেলেছে। এরপর আগের মতো করেই আমরা আবার অ্যাপ্লিকেশন থেকে ক্লিক করে টার্মিনালে ক্লিক করব। এরপর পুনরায় টেক্সট এনভায়রনমেন্টে যাওয়ার জন্য কমান্ড লিখব init স্পেস 3, এরপর এন্টার দিব। আমাদের সিস্টেমটি পুনরায় যখন আমরা টেক্সট এনভায়রনমেন্টে চলে আসব, এর পরবর্তীতে ইউজার লিখতে হবে আবার পুনরায় রুট, এরপর এন্টার দিব, এরপর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সট এনভায়রনমেন্টের ফন্ট সাইজটি বৃদ্ধি পেয়ে গেছে। অর্থাৎ একটু আগে যে স্ক্রিপ্টটি আমরা লিখেছি তার কার্যকরী অনুযায়ী আমাদের টেক্সট এনভায়রনমেন্টের ফন্ট সাইজটি বৃদ্ধি হয়ে গেল। নিশ্চয়ই ভিউয়ার্স, আপনারা বুঝে গেছেন কীভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এনভায়রনমেন্টের ফন্ট সাইজটুকু বৃদ্ধি করতে হয়। ভিউয়ার্স, আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই খুব সহজেই আপনাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের টেক্সট এনভায়রনমেন্টের ফন্ট সাইজটুকু বৃদ্ধি করে নিতে পারবেন। আমাদের চেষ্টা ছিল লিনাক্স অপারেটিং সিস্টেমে এই ফন্ট সাইজ বৃদ্ধি করার পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করার। পরিশেষে বলবো, আপনারা যারা আমাদের এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এভাবেই যেন মুহূর্তেই আপনারা পেয়ে যান। আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.